ইন ভিট্রো ফার্টিলাইজেশন। ইন মানে হচ্ছে ভেতরে, ভিট্রো মানে হচ্ছে গ্লাস বা কাঁচ, আর ফার্টিলাইজেশন মানে হচ্ছে ডিম্বাণু শুক্রাণুর মিলন হয়ে বাচ্চা তৈরি হওয়া। তো পুরো কথার এটাই মানে দাঁড়ায় যে কাচের ভেতর ফার্টিলাইজেশন হওয়া বা বাচ্চা তৈরি হওয়া। আর এখানে যে কাচের কথা বলা হয়েছে সেটা কিন্তু হচ্ছে টেস্ট টিউব, আর এর মধ্যেই বাচ্চা ফার্টিলাইজ হয় বলে একে টেস্ট টিউব বেবি বলা হয়। তো ন্যাচারাল পদ্ধতিতে যখন প্রেগনেন্সি হয় তখন কিন্তু মহিলাদের বডির ভেতর যে এগ রয়েছে সেই এগের মধ্যে স্পার্ম প্রবেশ করে সেটাকে ফার্টিলাইজ করে। ফার্টিলাইজ করার পর ইউটেসের ভেতর যে এন্ডোমেট্রিয়ামের দেয়াল রয়েছে সেখানে গিয়ে সেটা আটকে যায় এবং সেখানে সেটা ধীরে ধীরে ডেভেলপ হতে থাকে। কিন্তু যদি কোনো কারণবশত ন্যাচারাল প্রেগনেন্সি হওয়া সম্ভব না হয়ে থাকে তাহলে কিন্তু এরকম পরিস্থিতিতে বাচ্চার জন্ম দেওয়ার জন্য একটা আর্টিফিশিয়াল মেথড মানে পদ্ধতির সাহায্য নিয়ে থাকা হয়, যেটাকে আইভিএফ বলা হয়। তো এই আইভিএফকে কিন্তু অনেকেই টেস্ট টিউব বেবি বলে থাকে, অনেকে আবার টিউবের ভেতর বেবি বলে থাকে, অনেকে আবার কাচের ভেতর বেবিও বলে থাকে, কিন্তু এগুলো সব একই জিনিস। তো টেস্ট টিউব বেবি টেকনিক এমন একটা মডেল টেকনিক যার দ্বারা মহিলাদের ওভারির থেকে একসাথে অনেকগুলো এগ বাইরে বের করে নেওয়া হয় এবং সেটা ল্যাবে নিয়ে গিয়ে স্পামের সঙ্গে ফার্টিলাইজেশন করা হয়। এরপর যখন সেটা এমব্রায়োতে পরিণত হয়ে যায় তখন সেই এমব্রায়োটা নিয়ে মহিলাদের ইউট্রেসে ট্রান্সফার করে দেওয়া হয়। তো এমব্রায়ো মানে হচ্ছে বাচ্চা। তো ন্যাচারাল পদ্ধতিতে মহিলাদের প্রত্যেক মাসে মানে প্রত্যেক পিরিয়ড সাইকেলে কিন্তু একটা করেই ডিম্বাণু তৈরি হয়ে থাকে, আর যখন এটা ফার্টিলাইজ না হয় তখন কিন্তু মহিলাদের পিরিয়ড হয়ে যায়, আর যখন এটা ফার্টিলাইজ হয়ে যায় তখন কিন্তু মহিলাদের পিরিয়ড বন্ধ হয়ে যায় এবং প্রেগনেন্সি হয়ে যায়। কিন্তু টেস্ট টিউব বেবির ক্ষেত্রে এই একটা এগ দিয়ে কিন্তু ডাক্তাররা কাজ চালায় না, কারণ হতে পারে সেই এগে কোনো রকম প্রবলেম রয়েছে বা সেটা ফার্টিলাইজই হলো না। এরকম অবস্থাতে কিন্তু তাহলে প্রত্যেকবার একটা করে এগ নিতে হবে এবং বারবার একই প্রসেস করতে হবে, এতে পেশেন্টের কিন্তু খরচাও বেড়ে যাবে। তাই এর থেকে বাঁচার জন্য ডাক্তাররা এই পদ্ধতি বের করেছে যে যাতে অনেকগুলো এগ একসাথে বের করে নেওয়া যেতে পারে। আর এই টেস্ট টিউব বেবির প্রসেসের খোঁজ কিন্তু সবার প্রথমে 1978 সালে ডক্টর রবার্ট এডওয়ার্ড করেছিলেন এবং তার জন্য এনাকে নোবেল পুরস্কারও দেওয়া হয়েছিল। তো এই মেথড সারা বিশ্বে কিন্তু খুব সাফল্য পেয়েছে এবং বহু মানুষ এই মেথডে বাচ্চা জন্ম দিয়ে থাকে। তো চলুন এবার জানা যাক যে টেস্ট টিউব বেবি কাদের প্রয়োজন হয়। ডাক্তার তাদেরকেই এই টেস্ট টিউব বেবি সাজেস্ট করে থাকে যাদের মধ্যে কিনা ভ্রূণের বিকাশ হয় না, ফ্যালোপিয়ান টিউবে কোনো রকম সমস্যা রয়েছে, ইউট্রাসে কোনো রকম সমস্যা রয়েছে, জেনেটিক কোনো ডিসঅর্ডার রয়েছে, বা যেই সমস্ত ছেলেদের স্পামের কোয়ালিটি এবং কোয়ান্টিটি ঠিক না তাদেরকেই কিন্তু এটা সাজেস্ট করে থাকে। এবার প্রশ্ন হচ্ছে টেস্ট টিউব বেবির প্রসেসিং কিভাবে করা হয়। সবার প্রথমে মহিলাদের বডিতে 10 থেকে 14 দিনের একটা ইঞ্জেকশন দেওয়া হয়। এর কাজ হচ্ছে পিরিয়ডকে বন্ধ করা এবং বডিতে একসাথে অনেকগুলো এগ তৈরি করা। তো এই ইঞ্জেকশনটা কিন্তু হরমোনের হয়ে থাকে, যেরকম হচ্ছে ফলিকাল স্টিমুলেটি হরমোন, FSH হরমোন। তো এই হরমোনের মাত্রা এক একজনকে এক এক রকম দেওয়া হয়। যেরকম হচ্ছে যার ডিমের কোয়ালিটি ভালো তাকে কিন্তু কম ডোজ দেওয়া হয় এবং যার ডিমের কোয়ালিটি ভালো না তাকে কিন্তু একটু বেশি ডোজ দেওয়া হয়। কিন্তু দেখা গেছে যে এই হরমোনের ফলে কিছু সাইড এফেক্ট হয়ে থাকে, তাই জন্য পেশেন্টকে কিন্তু মাঝে মাঝে আল্ট্রাসাউন্ডের জন্য ডাকা হয়, এটা দেখার জন্য যে তার কোনো রকম সাইড এফেক্ট হয়েছে কিনা এবং ডিম্বাণু ঠিকঠাকভাবে তৈরি হচ্ছে কিনা। যখন ডিম্বাণু সম্পূর্ণভাবে তৈরি হয়ে যায় তখন কিন্তু একটা সুইয়ের মাধ্যমে সেগুলোকে বাইরে বের করে নেওয়া হয়। তো টেস্ট টিউব বেবির প্রসেসিং কিন্তু দুই ধরনের হয়ে থাকে। এক নম্বর হচ্ছে একটা পাত্রের মধ্যে অনেক স্পার্ম নেওয়া হয় এবং অনেক এগ নেওয়া হয় এবং সেটা ফার্টিলাইজেশনের জন্য ডাক্তাররা কয়েক ঘন্টা ওয়েট করে থাকে। যখন সেটা নিজে নিজেই ফার্টিলাইজ হয়ে যায় তারপরে গিয়ে কিন্তু এমব্রায়ো তৈরি হতে থাকে। এরপর 4 থেকে 5 দিন বাদে গিয়ে মহিলাদের ইউট্রেসে ক্যাথিটারের মাধ্যমে, ক্যাথিটার মানে হচ্ছে লম্বা সরু পাইপের মতন হয় এবং তার মাথায় একটা সিরিঞ্জ লাগানো থাকে। তো সেই সিরিঞ্জের মাধ্যমে একের বেশি এমব্রায়ো নিয়ে মহিলাদের ইউট্রেসে প্রবেশ করানো হয়। যদি সব ঠিকঠাক থাকে তাহলে কিন্তু 6 থেকে 10 দিনের মধ্যে কোনো না কোনো একটা এমব্রায়ো এন্ডোমেট্রিয়ামে কিন্তু আটকে যায় এবং সেটা ধীরে ধীরে বড় হতে থাকে। এটাকেই কিন্তু আইভিএফ বলা হয়। তো আমি কিন্তু এমব্রায়োর কথা একটু আগেই বলেছি, যেটাকে বাচ্চা বলা হয়। তো সেটা কিন্তু অনেক বড় হয় না, একদম ছোট্ট পোকার মতন দেখতে হয়। আর 2 নম্বর পদ্ধতি হচ্ছে যেটাই কিনা ডাক্তাররা নিজে হাতেই ফার্টিলাইজ করে থাকে। এতে কিন্তু একটা মেশিন ব্যবহার করা হয়
যার মধ্যে একটা মাইক্রোস্কোপ থাকে এবং দুপাশে দুটো নিডেল থাকে। নিডেল মানে হচ্ছে সুই। তো এই মাইক্রোস্কোপে দেখে একটা নিডেলে স্পার্ম তোলা হয় এবং আরেকটা নিডেলে কিন্তু এগ তোলা হয় এবং এই নিডেলের সাহায্যেই এগের মধ্যে স্পার্মকে প্রবেশ করিয়ে ফার্টিলাইজ করা হয় এবং এমব্রায়ো তৈরি করা হয়। আর এই এমব্রায়ো মহিলাদের ইউট্রাসে প্রবেশ করানো হয়। এটাকে কিন্তু আইসিএসআই বলা হয়। তো এই দুটো পদ্ধতিতেই কিন্তু টেস্ট টিউব বেবি হয়ে থাকে। বাট যেহেতু একটা এমব্রায়োর ওপর ডাক্তাররা ভরসা করে না, তাই একের বেশি এমব্রায়ো মহিলাদের ইউট্রাসে প্রবেশ করানো হয় এই আশাতে যে এর মধ্যে কোনো না কোনো একটা ডেভেলপ করবেই। বাট অনেক ক্ষেত্রে এরকম দেখা গেছে যে সবকটা এমব্রায়োই বেঁচে গেছে। তাই বেশিরভাগ কেসেই কিন্তু টুইন বেবি হয়ে থাকে, মানে যমজ বাচ্চা হয়ে থাকে। তো 35 বছর বয়সের মধ্যে যে সমস্ত মহিলারা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু টেস্ট টিউব বেবির দ্বারা বাচ্চা হওয়া সম্ভব। কিন্তু 38 থেকে 40 বছর মহিলাদের এই পদ্ধতির দ্বারা বাচ্চা হওয়ার চান্স অনেক কমে যায়। আর এই ট্রিটমেন্টের খরচ কিন্তু আলাদা আলাদা হসপিটাল এবং নার্সিংহোমে আলাদা আলাদা হয়ে থাকে। তো ইন্ডিয়া এবং বাংলাদেশের এই খরচ কিন্তু মোটামুটি 1 লাখ থেকে 4.5 লাখের মধ্যে হতে পারে। তো আমি আশা করব যে এই ভিডিওর দ্বারা আপনি উপকৃত হবেন। ভিডিওটা কিরকম লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের মতন এতটুকুই, আবার দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। নমস্কার।